আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, চীন তাদের নৌবাহিনীর ইতিহাসে এক অভাবনীয় মাইল ফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো নিজেদের সবথেকে শক্তিশালী টাইপ 055 ক্লাসের ডেস্ট্রয়ার রণতরীকে আকাশে উড়ন্ত রাডার বা এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সরাসরি যুক্ত করেছে বেইজিং। সামরিক বিশ্লেষকদের মতে এই দুইটি প্রযুক্তির যুগলবন্দি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের যুদ্ধ সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হবে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে গত মে মাসে চীনা নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ লাসা একটি লাইভ ফায়ার অনুশীলনে অংশগ্রহণ করে, যেখানে জাহাজটি নিজেদের রাডারের উপর নির্ভর না করে আকাশে উড়ন্ত যে KG-500 রয়েছে, যে আর্লি ওয়ার্নিং বিমান, তার রিয়েল টাইম ডাটা শেয়ারিং গ্রহণ করে নিখুঁতভাবে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পিপলস লিবারেশন আর্মির ইনস্ট্রাক্টর এবং সামরিক বিশেষজ্ঞ সং জাপিং জানান, একটি সামরিক ভাষায় সিচুয়েশন কানেক্টিভিটি বা সমন্বিত যুদ্ধক্ষেত্রের ডেটা ফিউশন বলা হয়। এর ফলে সমুদ্রের জাহাজ এবং আকাশের বিমান একই নেটওয়ার্কে যুক্ত হয়ে মহাকাশের স্যাটেলাইট এবং অন্যান্য যুদ্ধ বিমানের সাথে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে পারে। এখন প্রশ্ন হলো, কেন এটা গেম চেঞ্জার? দেখুন, আমাদের পৃথিবী সমুদ্রে খালি চোখে ফ্ল্যাট মনে হলেও, সমান মনে হলেও, মূলত আমাদের পৃথিবীর আকৃতি বক্রাকৃতির। মানে যদি আপনি এখান থেকে যেই রাডারের তরঙ্গ রয়েছে সেটা প্রেরণ করেন, সেটা পৃথিবীর অন্যান্য বক্রাকৃতির কারণে সেটা বাধাগ্রস্ত হবে এবং নিচু দিয়ে উড়ে আসা যে মিসাইল রয়েছে তাকে শনাক্ত করতে পারবে না। সমুদ্রে এটি একটি বড় সমস্যা। S-400ও যদি একটি জাহাজে তুলে দেওয়া হয়, তারপরও 400 কিলোমিটার দূর থেকে মিসাইলকে শনাক্ত করতে পারবে না, কারণ সমুদ্রের ঢেউ এবং এই বক্র আকৃতি একটা গ্যাপ তৈরি করে। এই ক্ষেত্রে আকাশে উড়ন্ত অবস্থায় উপরের দিকে যে রাডার সহ যুদ্ধ বিমানগুলো থাকে, সেগুলো কিন্তু ক্লিয়ারভাবে সকল কিছুকে শনাক্ত করতে পারে। যদি সেই যুদ্ধ বিমানের যে রাডারের সংকেত রয়েছে লাইভ একটি যুদ্ধ জাহাজের কাছে প্রেরণ করা যায় এবং ওই আকাশে উড়ন্ত বিমানের যে টার্গেটিং সিস্টেম রয়েছে তা ব্যবহার করেই মিসাইল ফায়ার করা যায় এবং গাইডেন্স করা যায়, জাহাজের সক্ষমতা অনেক বেড়ে যায়। যুক্তরাষ্ট্র তাদের বিখ্যাত এবং অত্যন্ত ব্যয়বহুল যে জুম ওয়ার্ল্ড ক্লাসের ডেস্ট্রয়ার রয়েছে সেখানে এই প্রক্রিয়ায় যুক্ত করতে চেয়েছিল, তবে তারা ব্যর্থ হয়েছে। তবে রিসেন্টলি চীন এই ঐতিহাসিক যে টেকনোলজিক্যাল বাধা ছিল তা পার করে ফেলেছে। চীন তাদের বিখ্যাত যেই টাইপ 055 ডেস্ট্রয়ার রয়েছে, যেখানে ডুয়াল রাডার সিস্টেম ছিল, সেই রাডারকে সম্পূর্ণভাবে বাদ দিয়েই এই আকাশে উড়ন্ত যেই টার্গেটিং সিস্টেম রয়েছে এবং বিমান রয়েছে আর্লি ওয়ার্নিং, তার গাইডেন্স সিস্টেমে মিসাইল ফায়ার করতে পারে। এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এখন যুদ্ধ জাহাজে আর অতিরিক্ত রাডার বহন করতে হবে না। চীনের ছোট ছোট জাহাজগুলো শুধুমাত্র মিসাইল নিয়েই বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং আগত মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে যে কোনো ধরনের যুদ্ধ জাহাজের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা অনেকটা শক্তিশালী করে ফেলল চীন তাদের নতুন এই প্রযুক্তি আয়ত্তের মাধ্যমে। দেখুন, চীন বর্তমানে আমেরিকার যে হবু E-7 রাডার বিমান রয়েছে তার সমকক্ষ KJ-500 এবং বিশ্বের সবথেকে শক্তিশালী ফ্লাইং রাডার হিসেবে পরিচিত যে KJ-3000 রয়েছে, এর উৎপাদন দ্রুত বাড়াচ্ছে, যা বিশ্বের বাকি সব দেশের সমন্বিত যে গতি রয়েছে তার থেকে বেশি। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, চীনের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার সুপার ক্যারিয়ার ফুজিয়ান থেকে যখন সর্বাধুনিক KJ-600 রাডার বিমানগুলো উঠতে শুরু করবে, তখন টাইপ 055 ডেস্ট্রয়ারগুলো গভীর সমুদ্রে মার্কিন এবং মিত্র বাহিনীর যে কোনো স্টিলথ জেট ফাইটার এবং জাহাজ প্রতিরোধী ব্যালিস্টিক মিসাইল যেমন YJ-20 এবং দূরপাল্লার HQ-9B যে সারফেস টু এয়ার মিসাইল রয়েছে তার কার্যকারিতা অবিশ্বাস্য মাত্রায় বাড়িয়ে দেবে, যা সরাসরি সহযোগিতা করতে পারে ইরান যুদ্ধ বা ইরানের মতো মিত্রকে। পূর্বে যুদ্ধক্ষেত্রের সহযোগিতার বিষয়গুলো এমন ছিল যে মিত্রকে সরাসরি সমর্থন দিয়ে যুদ্ধের
ময়দানে নিজের সেনাবাহিনী প্রেরণ করতে হবে। তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো একেবারে ভিন্ন। যেমনটা ইরানকে সহযোগিতার ক্ষেত্রে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিভিন্ন ধরনের স্যাটেলাইট সিস্টেম এবং নেভিগেশন সিস্টেম প্রদানের বিষয়টা। সেখানে চীন যদি তাদের যেই জিবুতিতে তাদের বড় ধরনের নেভাল বেজ রয়েছে এবং ভারত মহাসাগরে তাদের যে অবস্থান রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজের, সেখান থেকে তাদের এই আকাশে উড়ন্ত রাডার সিস্টেমগুলো সেখানে নজরদারি করে এর যে ডাটা সিস্টেম রয়েছে লাইভ যদি ইরানের কাছে শেয়ার করে এবং সরাসরি প্রদান করে, তাহলে শত শত কিলোমিটার দূর থেকেই ইরানের যে মিসাইলগুলো রয়েছে নিখুঁতভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং আগত যে মিসাইল রয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে। এমনকি যদি ইরান তার বিভিন্ন ধরনের মিসাইলগুলো ভাসমান অবস্থায় বিভিন্ন পণ্যবাহী জাহাজে তারা যদি লুকিয়ে রাখে এবং কন্টেইনার থেকে তারা ফায়ার করে, যেমনটা পূর্বেও তারা করে দেখিয়েছে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জগুলো 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বর্ধিত হতে পারে। কারণ তখন কিন্তু সমুদ্রের মাঝখানে ইরানের যুদ্ধ জাহাজগুলোকে আর প্রবেশ করতে হবে না, তারা চীনা গাইডেন্স সিস্টেমের মাধ্যমে এই সামরিকভাবে পদক্ষেপ নিতে পারবেন, যেটি যুদ্ধক্ষেত্রে সহযোগিতার মাত্রা এবং যে কোনো ধরনের ফলাফলের ক্ষেত্রে গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে। এবং এটি শুধু ইরানের ক্ষেত্রে নয়, চীনের পক্ষ থেকেও যে মাল্টি মিশন প্রক্রিয়া রয়েছে সেখানেও বড় ধরনের গেম চেঞ্জার ভূমিকা রাখবে। চীন শুধু তার আকাশ সক্ষমতা নয়, তার নৌবাহিনীর সক্ষমতাও দ্রুত গতিতে বৃদ্ধি করছে। হিসাব বলছে চীনের বহরে বর্তমান পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক যুক্তরাষ্ট্র থেকে বেশি বর্তমানে যুদ্ধ জাহাজ আছে। যে হোক, চীন নতুন এক ধরনের স্টেলথি যে পরমাণু অ্যাটাক সাবমেরিন রয়েছে তা তৈরি করছে। চীন এর নাম দিয়েছে টাইপ 095। এই সাবমেরিনটির বিষয়ে সকল কিছুই মোটামুটি অনেকটাই গোপন। তবে রিসেন্টলি আন্তর্জাতিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক যেই সকল থিঙ্ক ট্যাঙ্কের বিষয়ে বিশ্লেষণকারী যেই সকল ওয়েবসাইট রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলছে যে এই প্রযুক্তি আয়ত্তর ক্ষেত্রে চীন অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে। তাদের যে টাইপ 095 যে অ্যাটাক স্টেলথি সাবমেরিন রয়েছে সেটা তৈরি হয়ে গেছে এবং সেটি আগামী কয়েক মাসের ভেতরই হয়তো ট্রায়াল রানেও যেতে পারে। বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক এবং যে সামরিক বিশ্লেষণকারী বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে চীনের এই অগ্রগতিকে অত্যন্ত দ্রুত গতির বলছে। বিশেষ করে সাবমেরিন চীন যতটা দ্রুত গতিতে তৈরি করতে পারে বর্তমান পৃথিবীর অন্য কোনো দেশের তার সক্ষমতা নেই। আর এই জন্যই তাদের বহরে সাবমেরিন, বিশেষ করে পারমাণবিক সাবমেরিন যুক্ত হওয়ার বিষয়টা অত্যন্ত দ্রুত গতিতে করা হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রের যে সংখ্যা রয়েছে তাকে তারা ধরে ফেলতে পারে। এখানে বলে রাখা ভালো, চীন শুধুমাত্র নিজেরাই সাবমেরিন তৈরি করছে না, আঞ্চলিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে চীন সাবমেরিন রপ্তানিও করছে। রিসেন্টলি পাকিস্তানের কাছে তারা এআইপি প্রযুক্তিতে সুসজ্জিত হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন ডেলিভারি দিয়েছে। একটি ডেলিভারি দিয়েছে, যার আরও 7টি ডেলিভারি দেওয়া হবে। এই একটি ডেলিভারি দেওয়ার পরপরই বঙ্গোপসাগরের সমীকরণ অনেকটা পরিবর্তন হয়েছে এমনটা বলা হয়। কারণ এই হ্যাঙ্গর ক্লাস এআইপি সাবমেরিনগুলো অনেকটা পানির নিচে দীর্ঘ সময় কোনো ধরনের উপরে ওঠার ছাড়াই সেটা তার মিশন পরিচালনা করতে পারে এবং সময়টা 1 মাসের বেশি সময় ধরে। খুদ ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সময়ের মাধ্যমে পাকিস্তান করাচি বন্দর থেকে একেবারে যদি চায় তাহলে কলকাতার বন্দরে এসেও এই সাবমেরিন দিয়ে আক্রমণ করতে পারবে, করে আবার চলে যেতে পারবে পানির নিচ দিয়েই। কোনো ধরনের উপরে ওঠার একবারের মতো প্রয়োজন নেই। সুতরাং এই সাবমেরিন একটি গেম চেঞ্জার এবং একটি দেশের যে রক্ষা কবচ রয়েছে শেষ সময়ের, তাই বিবেচনা করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, আশা করছি সেই চীন সফরে গুরুত্বপূর্ণ যুগান্তকারী কিছু সিদ্ধান্ত দেশের নিরাপত্তার জন্য নেওয়া হবে। অধীর আগ্রহে বসে রয়েছি সেই খবরগুলো আপনাদের দেওয়ার জন্য, দেখার বিষয়ে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।